আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব ঈমান ভেঙে যায় যেসব কারণে। তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে। অজু, নামাজ ও রোজা যেমন ভেঙে যায়, ঠিক তেমনি কিছু কারণ ও পাপের মাধ্যমে ঈমানও নষ্ট হয়ে যায়। ফলে ওই ব্যক্তি মুসলমানের কাতার থেকে বহিষ্কৃত হয় এবং তওবা না করলে কাফেরদের মতোই চিরস্থায়ী জাহান্নামী হতে হবে তাকে। অথচ অনেকেই জানেন না কোন কাজের কারণে মানুষের ঈমান নষ্ট হয়। এ নিয়ে আলেমরা বিস্তারিত আলোচনা করেছেন। আমার এই ভিডিওটিতে উল্লেখযোগ্য 5টি কারণ তুলে ধরা হলো। 1. আল্লাহর সঙ্গে শরিক করা। আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছু শরিক করলে ঈমানের মতোই মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না। তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর সঙ্গে শরিক করলে বা করে সে এক মহাপাপ করে। সূত্র সূরা নিসা আয়াত 48। অন্যত্র বলা হয়েছে, কেউ আল্লাহর সঙ্গে শরিক করলে অবশ্যই আল্লাহ তার জান্নাত হারাম করবেন এবং তার আবাস হবে জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা মায়েদা আয়াত 72। 2. মুশরিক কাফেরদের কাফের মনে না করা। যার কাফের হওয়ার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত একমত, যেমন ইহুদি, খ্রিস্টান, মুশরিক ছাড়াও প্রকাশ্যে আল্লাহ, রাসূল বা দ্বীনের কোনো অকাট্য ব্যাপার নিয়ে কটূক্তি করা বা কটূক্তিকারী, যাদের কুফরির ব্যাপারে হকপন্থী আলেমগণ একমত। মহান আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের কথাকে অমান্য করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন। সে তাতে চিরকাল থাকবে এবং অবমাননাকর শাস্তি ভোগ করবে। সূরা নিসা আয়াত 14। যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অবিশ্বাস করে তারা সুন্নাহ ওয়াল জামাতের মতে কাফের। আর আমরা যদি তা বিশ্বাস না করি তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথাকে অবিশ্বাস করার কারণে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 3. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দ্বীন, কিতাব ও বিধান নিয়ে এসেছেন, এসব না মানা ও অপছন্দ করলে ঈমান নষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অতএব আপনার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক বলে মনে না করে। এরপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নেবে। সূরা নিসা আয়াত 65। 4. দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা ঈমান ভঙ্গের কারণের একটি। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আপনি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রীড়া কৌতুক করছিলাম। বলেন, তোমরা কি আল্লাহ, তার আয়াত, তার রাসূলকে বিদ্রূপ করছিলে? তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা না করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছ। সূরা তাওবা আয়াত 65 থেকে 66। 5. মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। মুসলিমদের বিরুদ্ধে গিয়ে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা বা করলে ঈমান ভেঙে যায়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইও যদি ঈমানের বিপরীতে কুফরিকে বেছে নেয় তবে তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারাই সীমালঙ্ঘনকারী। সূরা তাওবা আয়াত 23। হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু রূপে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। সূরা মায়েদা আয়াত 51।